এই নাও কোকিলা তোমার ঈদ বোনাস। বেবি আমরা রেডি, চলো আমরা মার্কেটে যাবো। মাম্মি মার্কেটে তো যাব, তার আগে ওনাদেরকে একটু ঈদ বোনাসটা দিয়ে নেই। আচ্ছা ঠিক আছে দাও। এই নাও বিতি তোমার ঈদ বোনাস। আর এখানেই 4000 আছে, শিশির নাও। ম্যাডাম এটা আপনি কি করলেন? আমাকে দুইজনরে 500 করে ঈদ বোনাস দিলেন, আর এই শিশির বাইরে 4000 টাকা ঈদ বোনাস দিলেন। ব্যাপারটা তো বুঝলাম না। ও বুঝতে পারছি, সুন্দর পোলা মানুষ তো এর জন্যই। তুই কি গাদা রে কোকিলা? এখনো কি বোঝার বাকি আছে? হুন, ম্যাডামের জামাই থাকে বিদেশ, লেগে 2-4 টাকা বেশি দিচ্ছে যাতে করে সব কিছু কি আর ভাঙ্গে কল লাগে? তুই কি কোনো কিছু বুঝোস না? আমরা হইলাম মিয়া মানুষ, আমাগো যদি 5 টাকা বেশি দেয় আমরা তো কিছু করা হারবো না। ও হইলো সেরা মানুষ, সুন্দর মানুষ, চেহারা শরীর সুন্দর আছে। এই সারাকে দিছে 4000 টাকা আর আমাকে দিছে মাত্র 500 টাকা। এটা দেওয়ার থেকে না দেওয়াই ভালো আছিল। আচ্ছা বেবি, মানেটা তো আমিও বুঝলাম না। ওদের দুজনকে তুমি 500 করে দিচ্ছ, ওরা দিচ্ছ 4000 টাকা, হয় কেন? মাম্মি তোমার কিছু বোঝানোর দরকার নেই। আই কোকিলা সইলা। শট! আমি আর আজকে মার্কেটে যাব না, মোটে আমার নষ্ট করে দিল। আমি বুঝতেছি না এই ছেলেটার সাথে কি চলতেছে। ও কিছুই বুঝলাম না, সবাইরে দিল 500 টাকা করে, আমার দিল। শিশির, আমি না তোরে কত কইছি, কত বুঝাইছি যে তোরে আমার ভাল লাগে, তুই তো আমার কথা শুনোসই না, আমারে পাত্তাই দেস না। তুই শুধু ওই ম্যাডামের দিকেই পাত্তা দেস। শুন, এই যে দেখ, আমি তোরে 500 টাকা দিলাম, এই টাকাটা তোর কাছে রাইখা দে, কিন্তু আমারও একটা মাঝে মধ্যে সুযোগ টুযোগ দিস। কি দিবি না? তোরে না আমার অনেক ভালো লাগে, গোলুমলু কোথাকার। আমার টাকা দিয়ে গেল। শিশির ভাই কই যাইতাছো? বাড়ি যাই। বাড়ি তো যাইবাই, আমার কিছু কথা শোনো। ম্যাডামও মনে হয় তোমার উপরে খারাপ নজর দিছে। আমার মনে হয় ম্যাডামে তোমার জাদু করছে। শুনো, ম্যাডামের বাড়ি যাই কি করবা? ভয় পাও কেন? গাছের কথা কও। তুমি তো জানোই আমার জামাইটা আমার ছেড়ে চলে গেছে। আমার না তোমার অনেক ভালো লাগে, বুঝছো? আমি যাই। আরে ধরো, এই 500 টাকা তুমি রাখো, তুমি আমার বাসায় যাইও। আর তোর টাকা আমি নিব কেন? রাখতে গেছি, রাখো, যাইও কিন্তু আমার বাসায়। কুকিলা, কুকিলা, টাকা নিয়ে যা। বুঝলাম না, প্রীতি আমার 500 টাকা দিয়ে গেল, কোকিলাও টাকা দিয়ে গেল, ম্যাডাম আমার এতগুলো টাকা দিল, ঘটনা কি? না, ম্যাডাম জিগা লাগবো আমার। ম্যাডাম, ওই যে ম্যাডাম, ম্যাডাম আমার মাথায় একটা জিনিস ধরতেছে না। আপনি আমার এতগুলো টাকা দিলেন, হে করে দিলেন 500 টাকা, হেরা বক বক করলো, কথা শুনাইলো, কত অপমান করলো, আপনি কোনো প্রতিবাদ করলেন না। আবার একটু পরে না ম্যাডাম, বিথি হে 500 টাকা আমার দিয়ে দিছে, আবার কুকিলাও আমার 500 টাকা দিয়ে দিল। আমি কিছুই বুঝতেছি না, বক বকও করলো, টেকাও দিল। ম্যাডাম আমার মনে হইতেছে আপনি কিছু জানেন, সত্যি করে কোন না ম্যাডাম, ঘটনাটা কি? আমার ভালো লাগতেছে না। আচ্ছা, তোমাকে এতগুলো টাকা আমি কেন দিয়েছি আর সবার টাকাগুলো তোমাকে কেন দিয়ে দিয়েছে, সব প্রশ্নের উত্তরই এখন দিব। তাহলে শোনো। মা খুব খারাপ লাগতেছে। আরে বাজান, আজ 2 দিন ধরে ওষুধ নাই, আমার না নিঃশ্বাস করতে খুব কষ্ট হইতেছে। ও বাজান, মা ও বাজান, তুই কামে গেছিস, টাকা পাস নাই, আমার ওষুধ নিয়ে আস নাই, ওষুধ দে। মা তুমি তো জানো প্রতিদিনই 500 টাকা করে বেতন পাই, 500 টাকার উপরে তোমার ওষুধ লাগে, ওষুধ কিনতে সব টাকা শেষ হয়ে যায়। মা খাই কি, চলি কেমনে কও? এর উপরে ডাক্তার আবার কইছে তোমার নাকি অপারেশন করা লাগবে, অপারেশন করে তো মেলা টাকা লাগে, এত টাকা পামু কই? চিন্তা করো না মা, আল্লাহ আছে, আমরা গরিব মানুষ গত
আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ দেখবো। আল্লাহ, আমরা গরিব মানুষ গো, তুমি ছাড়া কোনো ভরসা নাই। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। আচ্ছা মা, তুমি থাকো, আমি যাই। বাজান তুই কই যাইতাছ? আল্লাহ গো, ও এত কষ্ট করে, ওর মা এত অসুস্থ, ও তো আমাকে কাছে কোনো সময় কয়ও না। আমাকে ওকে সাহায্য করা লাগবো। আর আমরাই কিভাবে করে সাহায্য করবো? আমরাই তো কামলা দিয়া খাই, দিন 500 টাকা করে পাই, এটি তো আমাগোই লাগবো। চল একটা কাজ করি, আমরা ম্যাডামকে যাই কই গে, ম্যাডাম একটা কাজ করবই। হ, ম্যাডামের কাছে যে কই, ম্যাডাম যা করার করবই না। চল। এবার বুঝতে পেরেছো? আমি জানি তুমি ভালো আর সৎ একজন ছেলে, তুমি অনেক পরিশ্রমী, তাই আমি এভাবে তোমাকে সাহায্যটা করেছি, কারণ তুমি তো কারো সাহায্য নিতে চাও না। মারে, তুই আমার পেটে হইছে। আল্লাহ, তুমি আমার পেটে একটা ফেরেশতা নিয়ে দিছো। আমি তোকে ভুল বুঝে ওই কাজের লোকের হাতে অপমান করছিলাম, কাজটা আমি ঠিক করি নাই, আমি ভুল করছি। শোনো বাবা, এই যে এখানে 3000 টাকা আছে, এ নাও, আমি দিলাম। তুমি তোমার না 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 করো না, তুমি তোমার মার চিকিৎসা করবা, আর যদি আরও টাকা লাগে আমাদের বলবা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। সত্যি আপনারা খুব ভালো মানুষ। আপনাকে বাড়িতে যে কাম করি, এটা আসলে আমার কপাল। আল্লাহর কাছে দোয়া করি আপনার ঘরে যেন আল্লাহ তাআলা আরো ভালো করে ভালো রাখে, ভালো টাকা ঠিক আছে, কথা না বাড়িয়ে আগে তোমার মায়ের চিকিৎসা করাও, যাও। দিশা, মা তুই আমাকে টাক লাগিয়ে দিয়েছিস। এই তোকে জন্ম দিয়ে আমাকে এত গর্বিত মনে হচ্ছে যে আমি কি একটা মেয়ে জন্ম দিয়ে ফেলেছি, যে সারা বিশ্ব নাম করে ফেলবে আমার মেয়ে। প্রত্যেকটা মানুষের যদি তুই এভাবে সহযোগিতা করিস, প্রত্যেকটা মানুষের দোয়ায় আল্লাহ পাক তোকে অনেক বড় করবে। আচ্ছা বাবা, তুমি কি এখনো রাগ করে থাকবে? মার্কেট করতে যাবে না? চল মা, চল। আচ্ছা, চলো।